মালয়েশিয়া কলিং ভিসার মেডিকেল নিয়ে বাংলাদেশ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে নতুন একটি নোটিশ জারি হয়েছে। কি সেই নোটিশ এবং কি বলা হয়েছে সেই নোটিশ সম্পর্কে আজকে আলোচনা করব এই ভিডিওতে। তো তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং ভিডিওতে এমন কিছু তথ্য দিব যা আপনি যদি মালয়েশিয়া যেতে চান তাহলে অবশ্যই আপনাকে এই তথ্যগুলা জেনে যেতে হবে এবং জানতে হবে যে কোন কোন তথ্যে কি কি নিয়ম নতুনভাবে জারি করা হয়েছে। প্রথমে আসি মালয়েশিয়া কলিং ভিসার জন্য মেডিকেল সেন্টার চূড়ান্ত এবং মালয়েশিয়া কলিং ভিসার জন্য যে সকল এজেন্সি লিস্ট চূড়ান্ত করা হয়েছে সে সকল এজেন্সির লিস্ট এবং মেডিকেল সেন্টারগুলোর লিস্ট কই পাবেন। আসলে তার আগে বলে নেই আমি আমার চ্যানেলটিকে যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে রাখবেন। মালয়েশিয়া সম্পর্কিত বা আদার্স সম্পর্কিত যেসব তথ্যমূলক ভিডিও আমি বানাই সেই সকল ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছানোর জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো যাই হোক, ভিডিওতে আসি। এখন মালয়েশিয়া নিয়ে আগে আমি কিছু কথা বলে নেই, তারপরে আমি নোটিশগুলো দেখাচ্ছি। অনেকে বলছে যে আগামী 2-4 দিনের মধ্যে কলিং ভিসার মেডিকেল শুরু হবে, কলিং ভিসার মেডিকেল সেন্টার চূড়ান্ত করা হবে এবং মালয়েশিয়া থেকে প্রতিনিধি দল আসবে, তারা এসে চূড়ান্ত একটি বৈঠকের মাধ্যমে চূড়ান্ত মেডিকেল সেন্টারের লিস্ট প্রকাশ করবে। আসলে এই কথাটা কতটুকু সত্য আমরা ইতিমধ্যে জানি। মালয়েশিয়াতে অলরেডি মিডিয়াতে বলা হয়েছে, মানে জোরদার করা হয়েছে, আপনার আন্দোলন হলো। কিছু সংখ্যক মানুষ এখানে তুলে ধরেছে মালয়েশিয়ার লোকাল যারা আছে তারা সবার প্রথমে অগ্রাধিকার পাবে তাদের কর্মসংস্থানে এবং তারপর ফরেনাররা পাবে। এখন এটার জন্য কি মালয়েশিয়া কলিং ভিসা বন্ধ হয়ে যাবে? অ্যাকচুয়ালি ব্যাপারটা এরকম না। তারা অগ্রাধিকার পাবে, তারপরেও মালয়েশিয়াতে যে পরিমাণ কর্মীর প্রয়োজন বা মালয়েশিয়ার যে পরিমাণ কর্মীর খাত রয়েছে সেটা আসলে পূরণ করতে প্রচুর পরিমাণ ফরেনার লাগবে, প্রচুর। শুধু লোকাল মালয়েশিয়ান দিয়ে এটা পূরণ করা সম্ভব না। সেই ক্ষেত্রে যারা কিনা এই সম্মেলনে বা এইসব মিডিয়াতে এসে এইসব কথা বলছে যে মালয়েশিয়া কলিং ভিসা বন্ধ হয়ে যাবে, মালয়েশিয়া কলিং ভিসা খুলবে না, তাদের জন্য আসলে বলতেছি এটা খুলবে, এটা ওপেন হবে, কিন্তু এটার সময় লাগবে। এটার কিছু এতদিন যেহেতু যারা ধৈর্য ধরে আছেন মালয়েশিয়াতে যাওয়ার জন্য, আর কি কয়েকটা দিন ধৈর্য ধরুন, সবকিছুই সময় লাগবে, কিন্তু খুলবে। এটার জন্য অপেক্ষা করতে হবে। এখন আরো একটি বিষয়, সেটি হচ্ছে যে মালয়েশিয়া FWCMS এর মাধ্যমে যেখানে বাংলাদেশ থেকে এর আগে কর্মী পাঠানো হয়েছে সেই সিস্টেমেই বাংলাদেশ থেকে আবারও কর্মী পাঠানো হবে। এটার জন্য মালয়েশিয়া অনেকবার অনেক লিখিত ডকুমেন্টস তারা প্রোভাইড করেছে গভর্নমেন্টের কাছে, কিন্তু এখন পর্যন্ত সেখান থেকে কোনো আপনার সুনির্দিষ্ট কোনো বক্তব্য আসেনি। তো এটা নিয়ে কোনো আপডেট ভিডিওতে আমি কথা বলবো। তো এই ছিল আজকের ভিডিওটি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।